नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। সিংহ রাশির আগস্ট মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই মাসে সিংহ রাশির সাপেক্ষে একাধিক গ্রহের রাশি পরিবর্তন এবং কিছু গ্রহের শুভ অবস্থান বিশেষ কিছু দিক থেকে সিংহ রাশির যথেষ্ট শুভ ফল আনবে। আবার দু এক দিক থেকে একটু সমস্যাও কিন্তু আপনাদের এই মাসে ফেস করতে হতে পারে। কোন কোন দিক থেকে কি শুভ পরিবর্তন আপনাদের আসতে চলেছে, কোন কোন দিক থেকে একটু সমস্যা হতে পারে এই নিয়ে আলোচনা করব। তখন জেনে রাখুন যে প্রত্যেকের ক্ষেত্রেই এই যে আমি ফলাদেশটা দিচ্ছি আগস্ট মাস সম্পর্কে, এটা কিন্তু আপনাদের ব্যক্তিগত কারো রাশিচট নিয়ে আলোচনা করছি না। এটা অনলি গোচর ফলের ওপর দাঁড়িয়ে কিন্তু ফলাদেশ করা হয়। যাদের জন্মছকে যেরকম গ্রহের অবস্থান হয়ে থাকে এই ফলাদেশগুলো, এই কথাগুলো তাদের ক্ষেত্রে এক এক রকমভাবে প্রযোজ্য হয়। অর্থাৎ গ্রহের গোচর সম্পূর্ণরূপে ফল দিতে পারে না। শুভ অবস্থায় আসলে শুভ ফল দেওয়ার জায়গা অবশ্যই তৈরি হয়, কিন্তু নির্ভর করে কতটা পাবেন বা কতটা পাবেন না সেইটা আপনার ব্যক্তিগত রাশিচাটে গ্রহের অবস্থান এবং দশা অন্তর্দশার উপর নির্ভর করে। তাই আমি বলে দিলাম যে এই ঘটনাগুলোই ঘটবে। আপনারা কিন্তু এইটা মানবেন যে পুরোপুরি রূপে সেই ঘটনাগুলো ঘটবে না। কারো ক্ষেত্রে হয়তো 80%, কারো ক্ষেত্রে 60% কিন্তু ঘটনাগুলো ঘটতে দেখা যায়। এবং প্রত্যেকের ঘটনাগুলো প্রাপ্তি, ধরেন অর্থ প্রাপ্তির কথা বলছি, সেই প্রাপ্তিযোগটাও এক একভাবে আসে এক একটা রাশি বা এক একটা ব্যক্তির ক্ষেত্রে। ফলে এটা শেষ কথা নয়, শেষ কথা কিন্তু অবশ্যই আপনার ব্যক্তিগত রাশি চার্ট বলে। কোনোভাবেই গোচরের উপর দাঁড়িয়ে কারো ব্যক্তিগত রাশি চার্ট অ্যানালাইসিস করা ইম্পসিবল, সম্ভবই নয়। খালি এই মাসে কি দিতে চলেছে গ্রহরা সেইটা নিয়েই কিন্তু জাস্ট আলোচনা করা হয়। তাই এই ভুল ধারণায় থাকবেন না। খারাপ বলছি মানে খারাপগুলোই ঘটবে, আর ভালো বলছি মানে সম্পূর্ণ ভালোগুলোই হবে, এটা কিন্তু কোনোদিন সম্ভব না। তাই অবশ্যই নিজের রাশি চার্ট সম্পর্কে ওয়াকিবহাল থাকা খুব দরকার, এবং কি দশা চলছে, কি অন্তর্দশা চলছে, কি গ্রহের পরিস্থিতি আপনার জন্মছকে হয়ে গেছে সেগুলো ভালোভাবে কিন্তু অ্যানালাইসিস করার দরকার আছে। তাহলে কিন্তু আপনারা এই গোচর ফলগুলো কতটা ভালো দিতে পারে, কতটা খারাপ দিতে পারে সেটা সম্পর্কে একটা সঠিক ধারণা আপনাদের এসে যাবে। কিছুটা রাশি এবং লগ্ন, যাদের সিংহ রাশি বা লগ্ন তারা উভয়ই কিন্তু এটা ফলো করতে পারেন। যাদের ধরুন রাশি তারা যেমন ফলো করবেন, অবশ্যই আপনাদের লগ্নটাও কেউ ফলো করতে হবে। ফলে লগ্ন এবং রাশি কিন্তু এককভাবে ফল দেয়, এরা দুটোই কিন্তু আপনাদের ফল দেওয়ার জায়গায় আছে। ফলে খালি রাশি দেখলে হবে না, লগ্নকেও ফলো করতে হবে। এবং যাদের সিংহ লগ্ন যারা দেখছেন তাদের ক্ষেত্রে তাদের রাশিটাও কিন্তু দেখা উচিত। দুটো মিলেই ফল পাবেন, এমন না যে রাশি এককভাবে ফল দেয়। এইগুলো নিয়ে দু একটা কথা কেন বলি, যাতে আপনাদের অনেকেই আছে ভালো শুনতে অভ্যস্ত, যে ভালো শুনলে আমার খুব ভালো লাগে। ব্যাপারটা সেটা কিন্তু একবারেই নয়। যেটা খারাপ সেটা খারাপ, যেটা ভালো সেটা ভালো। কারোর ক্ষেত্রে দেখা যায় অতীব ভালো টাইম যাচ্ছে কিন্তু তাদের ক্ষেত্রে ভালো সময় যাচ্ছে না। আবার কারো ক্ষেত্রে বলা হচ্ছে খারাপ সময় কিন্তু তাদের চাকরি প্রাপ্তি হচ্ছে, বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে। তার মানে কি কিছুটা ক্ষেত্রে কিন্তু গোচর ফল সম্পূর্ণ ফলাদেশ দিতে পারে না। তাই এটা একটা হিন্টস দেয়া যে এই সম্ভাবনাগুলো আপনাদের ঘটতে চলেছে। সিংহ রাশি নিয়ে আলোচনা করতে এসে প্রথমেই বলে দিই, দেখুন সিংহ রাশি তো রাশিচক্রের পঞ্চম রাশি। মূল ত্রিকোণের রাশি হচ্ছে সিংহ। সিংহ হচ্ছে অগ্নিকারক একটা রাশি। সিংহ রাশির মধ্যে কিন্তু বল, প্রজ্ঞা, জ্ঞান, বুদ্ধির একেবারে সমারোহ দেখতে পাওয়া যায়। এরা খুব ডেডিকেটেড হয়, এদের মধ্যে ভীষণ সাহসিকতা দেখতে পাওয়া যায়। মানুষকে দান করতে এরা খুব পছন্দ করে, মানুষের বিপদের পাশে দাঁড়াতে এরা খুব পছন্দ করে। এদের মধ্যে একটু দাম্ভিকতা ভাব থাকে, কিন্তু সেই দাম্ভিকতা যে কাউকে হার্ট করার জন্য তা না, এটা এদের ন্যাচারালভাবেই আসে। তার মানে যে এরা কুস্বভাবের বা খুব ভীষণ দাম্ভিক তা নয়। এদের বাইরেটা যতটাই কঠিন লাগে ভেতরটা কিন্তু এদের ততটাই নরম হয়ে থাকে।
এবং যখনই কোনো মানুষ বিপদে পড়ে এরা কিন্তু নিঃস্বার্থে তাদের পাশে গিয়ে দাঁড়ায়, কিন্তু যখন সময় আসে তখন কিন্তু এরা কাউকে পাশে পায় না। এবং এদের জীবনে অনেক দায়িত্ব কিন্তু এরা মানুষের পালন করে, যেটা কিন্তু এবং এদেরকে কিন্তু দেখবেন অনেকে লিডারশিপ হিসেবেও মেনে নেয়। এদের লিডারশিপ করার ক্ষমতা খুব বেশি থাকে, মানুষের মধ্যে এরা প্রাধান্য পায়। কেন সিংহ রাশি হচ্ছে লর্ড, রবি হচ্ছে লর্ড, আমাদের রাশি চক্রের লর্ড হচ্ছে রবি, কেন্দ্রবিন্দু রবি। তাহলে রবির রাশি মানে তার মধ্যে একটা আলাদা গ্র্যাভিটি, তাদের মধ্যে একটা আলাদা ক্যাপাসিটি কিন্তু থাকে, আত্মবিশ্বাস দেখতে পাওয়া যায়। এরা কোনো পরিস্থিতিতে ভেঙে পড়ে না। জীবনে অনেক ঘাত প্রতিঘাত এদের জীবনে আসে, কিন্তু এরা কোনো পরিস্থিতিতে এদেরকে ভাঙতে দেয় না। এরা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকে, এককভাবে দাঁড়িয়ে থাকে। কেউ যদি পাশে নাও থাকে তারও কিন্তু এরা নিজেকে দুর্বল মনে করে না। এই জায়গা কিন্তু অনেক বড় মনের কিন্তু পরিচয় দিয়ে থাকে সিংহ রাশির জাতক জাতিকারা। ফলে সেই রাশি নিয়ে আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দিচ্ছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই, যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারবেন। চলে আসি আলোচনায়। এই মাসে আপনাদের রাশির অধিপতি রবি মাসের শুরুতেই আপনাদের দ্বাদশভাবে থাকছে, ফলে 1 থেকে 16 তারিখ পর্যন্ত আপনাদের সব দিক থেকে ল্যাক অফ কনফিডেন্স, অর্থাৎ কোথাও একটু কনফিডেন্সের অভাব আপনারা কিন্তু অনুভব করবেন। আপনাদের মধ্যে যে আত্মবিশ্বাস থাকে সেটা যেন কোথাও একটু ক্ষীণ অবস্থায় দেখতে পাওয়া যাবে। রবি তো অগ্নিকারক রাশি এবং কর্কট রাশিতে অবস্থান করছে, জলরাশিতে। ফলে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। হঠাৎ সিজনাল কিছু প্রবলেম, শারীরিক দিক থেকে দুর্বলতা, এই জায়গাগুলো থেকে আপনাদের কিন্তু মাসের প্রথম হাফটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে। একাধিক গ্রহের সন্নিবেশ যখন আপনাদের রাশিতে হচ্ছে, কিছু দিক থেকে আপনাদের মধ্যে একটা এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা কিন্তু দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন তো আপনাদের রাশির ওপর শনির দৃষ্টি পড়ে আছে, কোথাও একটু একাকিত্বতা ফেস করতে হচ্ছে। মানুষকে সেইভাবে আপনারা যেভাবে মানুষকে পাশে নিয়ে চলেন সেই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। ফলে কোথাও একটু একাকিত্বতার মানসিকভাবে একটু ভুগছেন, মানে কোথাও একটু মানুষকে যে ভালোবাসেন সেই প্রতিদানটা কিন্তু মানুষ এখন আপনাদের দিচ্ছে না। ফলে সেই জায়গাটা কোথাও একটু মানসিক দুঃখ তো পাশাপাশি আছেই। কিন্তু 16 তারিখের পরে রবি যখন আপনাদের রাশিতে আসবে তখন কিন্তু আপনাদের মধ্যে যথেষ্ট বেশি কনফিডেন্স লেভেল বাড়বে। অনেক পরিস্থিতি যেগুলো আপনারা ফেস করেছেন সেগুলো কিন্তু আপনারা সামনা করতে পারবেন এবং অনেকের হেল্পও কিন্তু পাবেন। মানুষ তখন দেখবেন হঠাৎ করে যেন আপনাদের হেল্প করছে, আপনাদের পাশে এসে দাঁড়াচ্ছে। যারা হয়তো আপনাদের ভুল বুঝে দূরে সরে গেছিলো তারাও কোথাও আপনাদের পাশে এসে দাঁড়াচ্ছে। এইরকম একটা জায়গা কিন্তু রবির রাশিতে গোচর করার ফলে আপনারা দেখতে পারবেন। মাঝে মাঝে কিন্তু একটু কনফিউশন আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে, কারণ আপনাদের রাশিতে বুধ বক্রী হয়ে থাকছে 5 তারিখ থেকে। ফলে 5 তারিখের পর থেকে কোথায় একটু সিদ্ধান্ত নিতে প্রবলেম, কোথায় একটু ভুল সিদ্ধান্ত কিন্তু হয়ে যেতে পারে, কোথায় একটু কুড়েমি, শনির দৃষ্টি পড়ে আছে ফলে কোথায় একটু মাঝে মাঝে কুড়েমিও দেখতে পারবেন। কিন্তু উদ্যম যে একেবারে কমে যাবে সেটাও না, উদ্যম থাকবে। সিংহ রাশি উদ্যম ছাড়া থাকতে পারে না। পরিস্থিতি হয়তো একটু দমিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু আপনাদের কিন্তু 16 তারিখের পর থেকে অনেক বেশি পজিটিভ ফল কিন্তু আপনারা পাবেন। মঙ্গলের মতো গ্রহের দৃষ্টি, ভাগ্যপতির দৃষ্টি আপনাদের রাশির ওপর পড়ছে 25 তারিখ পর্যন্ত। ফলে পরিস্থিতি যতই খারাপ থাকুক আপনারা কিন্তু কোনোভাবেই ভেঙে পড়বেন না এবং কোনো পরিস্থিতি আপনাদের কিন্তু হেলাতে পারবে না। ফলে সেই দিক থেকে আপনারা কিন্তু এই মাসটা ভালোই কাটাচ্ছেন ব্যক্তিগত দিক থেকে, কিন্তু শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, বিশেষ করে 15 তারিখ পর্যন্ত। আর্থিক দিক থেকে মাসটা কিন্তু ভালো, কোনো রকমভাবেই আর্থিক দিক থেকে আপনাদের সমস্যা হচ্ছে এরকম আমি দেখতে পাচ্ছি না। কোনো না কোনো সোর্স থেকে আপনাদের অর্থ আগমনের জায়গা যথেষ্ট প্রশস্ত থাকবে, সেখানে কিন্তু অর্থ নিয়ে খুব একটা দুশ্চিন্তা হবে না। কিন্তু কোথায় দুশ্চিন্তা হবে, কোনো পরিবারে কারোর শরীর খারাপ হয়ে যাওয়া, পরিবারে কেউ এসে আপনার কাছে হেল্প চাওয়া। আমি আগেই বলেছি আপনারা হেল্প কেউ চাইলে চেষ্টা করেন, যতটা পারেন চেষ্টা করেন, নিরাশ তো কাউকে করেনই না। ফলে আপনার সামর্থ্য মতো তাদেরকে হেল্প করার জন্যে, পরিবারে কারো দায়িত্ব পালনের জন্য, হঠাৎ করে কারো শরীর নিয়ে সমস্যা হওয়ার জন্য
আপনাদের কিন্তু কিছু খরচের প্রবণতা বাড়বে। সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু কন্ট্রোল করে চলতে হবে, তাহলে কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে বড় কোনো সমস্যা হবে না। পরিবারের স্থানে দেখুন, পারিবারিক দিক থেকে রাহুর দৃষ্টি এবং কেতু পড়ে আছে। পরিবারের মধ্যেই কিন্তু শত্রুতার একটা আবহ আপনারা কিন্তু দেখতে পারবেন। যাদেরকেই কাছে টানতে চাইবেন তারাই কিন্তু আপনার সঙ্গে শত্রুতা করবে। বৃহস্পতি দৃষ্টি যেহেতু দ্বিতীয়ভাবে পড়ছে, দু একজন নিজের ভুল বুঝে আপনার কাছে ফিরে আসতে পারে বা আপনার পাশে থাকতে পারে, কিন্তু কিছু ক্ষেত্রে দেখবেন যাদেরকে বিশেষভাবে আপনারা বিশ্বাস করছেন তারাই কিন্তু আপনাদের পেছনে কথা বলবে, আপনাদের পেছনে ডিস্টার্ব করার চেষ্টা করবে। তাই অবশ্যই সবাইকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, তাহলে কিন্তু পারিবারিক দিক থেকে ভালো ফল পাবেন। বৃহস্পতির দৃষ্টি পড়ার জন্য কথাবার্তার মধ্যে অনেক বেশি পজিটিভনেস আপনারা দেখতে পারবেন এবং খাওয়া দাওয়ার মধ্যে কোথাও একটু সংযত হয়ে খাওয়া দাওয়াটা করা আপনাদের জন্য ভালো। যারা রাইটার আছে তাদের দিক থেকে কিন্তু ভালো ফল পাবেন। নতুন করে কিছু লেখা আপনাদের প্রকাশিত হতে পারে, সেই জায়গাটা ভালো। এবং যারা সাংবাদিক আছেন, কথাশিল্পী আছেন, এদের দিক থেকেও কিন্তু কথার গভীরতা, বা যারা বক্তা আছেন এদের দিক থেকেও কিন্তু শুভ ফল আপনারা পেয়ে যাবেন। কমিউনিকেশন এই মাসে মোটামুটি ভালোই দেখতে পাওয়া যাচ্ছে, যোগাযোগ বাড়বে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিছু হলেও উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা ভালো। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের মধ্যে কিছু উন্নতি আপনারা দেখতে পারবেন। ছোটোখাটো ভ্রমণ হতে পারে, সেখান থেকে কিন্তু অবশ্যই কিছু লাভ আপনারা তুলতে পারবেন, সেই জায়গাটা কিন্তু ভালো। শিক্ষার দিক থেকে দেখুন, শিক্ষার দিক থেকে আপনাদের মাসটা মোটামুটি যথেষ্ট ভালোই যাবে, সেই দিক থেকে বিশেষ বাধা নেই। শিক্ষায় কিছু বাধাবিঘ্ন দেখতে পাওয়া যাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু পড়াশোনার দিক থেকে খুব একটা বাধা দেখতে পাচ্ছি না। অনেকটাই রিকভারি আপনারা করে নিতে পারবেন। যারা স্টুডেন্ট আছো তাদের বলছি, পড়াশোনায় একটু মনোসংযোগ দিলেই কিন্তু ভালো পড়াশোনার জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। খালি একটু বন্ধু সঙ্গ ত্যাগ করে পড়াশোনার দিকে মনোনিবেশ করলে অবশ্যই পড়াশোনার যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে। মায়ের শরীর নিয়ে কোনো একটা অনেক রোগ, অনেক প্রবলেম ভুগছিলেন, সেখান থেকে কিছু হলেও একটা সুরাহার পথ কিন্তু আপনারা খুঁজে পাবেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের আটকে ছিল, হয়তো কোনো ডকুমেন্টেশন করতে চাইছিলেন, দীর্ঘদিন ধরে মনে ইচ্ছা ছিল যে করব কিন্তু করা হচ্ছিল না, এই মুহূর্তে কোথাও সেই জায়গাটা কিন্তু আপনাদের হয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো। কোনো পুরনো বাড়ি গাড়ি ক্রয়ের জন্য পরিকল্পনা করছিলেন, কোথাও সেই জায়গাটা কিন্তু আপনাদের এসে যেতে পারে, সেই দিক থেকেও ভালো ফল পাবেন। ফলে সেই দিক থেকে খুব একটা বাধা নেই। বন্ধুদের মধ্যে কয়েকজন কিন্তু আপনাদের থেকে দূরে চলে যাবে এবং আবার নতুন কিছু বন্ধুবান্ধব আপনাদের জীবনে কিন্তু আসতে পারে, যারা কিন্তু অবশ্যই পজিটিভভাবে আপনাদের পাশে থাকবে। প্রেমের দিক থেকে মাসটা কিন্তু ভালো যাবে, খুব একটা ডিস্টার্ব প্রেমের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে না। যদিও প্রেম বিবাহের ক্ষেত্রে সময়টা খুব একটা প্রশস্ত নয়, কিন্তু প্রেম বিবাহের কথা আগিয়ে নেওয়ার জন্য সময়টা ভালো। কিছু নেগোসিয়েশন প্রেমিক প্রেমিকাদের মধ্যে পারিবারিক দিক থেকে হতে পারে, সেই জায়গাটা ভালো। দু একজন বাধা দেওয়ার চেষ্টা করবে ঠিকই, কিন্তু সেইগুলো কিন্তু খুব একটা কঠোরভাবে সামনে এসে দাঁড়াবে না। ফলে সেই দিক থেকে কিছু হলেও প্রেমের বিবাহের কথা আলোচনা আপনারা করতে পারেন। সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তানের কর্মের উন্নতি কিন্তু আসবে। সন্তানের এডুকেশনের দিক থেকে খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, কোথাও একটু পড়াশোনায় অমনোযোগিতা কিন্তু থাকছে। ফলে একটু মনোসংযোগ বেরিয়ে যদি সন্তানের পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ বাড়ানো যায়, তাহলে অবশ্যই সেক্ষেত্রে ভালো ফল পাবে। কিছু দিক থেকে ছোটোখাটো আঘাত লাগার সম্ভাবনা থাকছে, একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে মাসটা অবশ্যই আর্থিক লাভদায়ক যাবে। যারা ধরুন ব্যক্তিগত টিউশনি করে বা প্রাইভেট টিউশন আছে তাদের দিক থেকে ভালো ফল পাবে। যারা চেম্বার করে, ব্যক্তিগত পেশা, লয়ার আছে, ডাক্তার আছে, এদের দিক থেকেও কিন্তু কিছু হলেও ভালো ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। মানে সেই দিক থেকে আর্থিক লাভদায়ক মাস কিন্তু হবে। আমি আগেই বলেছি, খরচের প্রবণতাকে কন্ট্রোল করতে পারলে আপনারা কিন্তু ভালো ফল পাবেন, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। শরীরের ব্যাপারে আপনাদের একটু খেয়াল রাখতে হবে, যেহেতু শনি বক্রী হয়েছে, তাই অবশ্যই শরীরটাকে একটু দেখে রাখা আপনাদের বিশেষ দরকার। শরীরের প্রতি গাফিলতি আপনাদের কিন্তু সমস্যায় ফেলতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। বিশেষ করে কিছু স্কিনের প্রবলেম কিন্তু আপনাদের ভোগাতে পারে, কিছু দাঁতের প্রবলেম আপনাদের, বা নখের প্রবলেম, চুলের প্রবলেম, স্কিনের কিছু প্রবলেম, এই জায়গাগুলো আপনাদের কিন্তু, বা কোনো হাড়ের কোনো প্রবলেম, হাড় ক্ষয়ে যাওয়া, এইরকম সমস্যাগুলো কিন্তু আপনাদের একটু হতে পারে। মাসের প্রথম দিকে একটু মাইগ্রেনের প্রবলেম আপনাদের ভোগাতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখবেন। ব্যাকবোনের কিছু সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার দরকার আছে। পায়ের তলার দিকে কোমরের নিচের দিকে কোনো হাড়ের সমস্যা কিন্তু আপনাদের হওয়ার জায়গা আছে, খেয়াল রাখার চেষ্টা করবেন।
শত্রুতার ক্ষেত্রে মাসটা কিন্তু আপনাদের এখনও যে পুরোপুরি শত্রুমুক্ত হয়েছেন সেটা কিন্তু বলবো না। কিছু শত্রু যারা পেছন পেছন শত্রুতা করছিল তারা কিন্তু তাদের মুখ কিন্তু ফাঁস হয়ে যেতে পারে আপনাদের সামনে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে 15 তারিখের পরে আপনাদের মধ্যে কিন্তু একটা পরিস্থিতির মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আসতে পারবে। যারা ধরুন পেছন পেছন আপনাদের ক্ষতি করার চেষ্টা করছিল তারা কিন্তু ওপেন হয়ে যেতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ইন্টারভিউ থাকলে যাদের ধরুন এই মাসে ইন্টারভিউ আছে, চেষ্টা করবেন অবশ্যই কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। এবং রোজকার রুটিন যেগুলো হয় মাঝে মাঝে একটু বাধাবিঘ্ন থাকলেও সারা মাসটা কিন্তু ভালোভাবেই নিজের রুটিনগুলো করতে পারবেন, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে আপনাদের কিছু ক্ষেত্রে ভালো যোগাযোগ বিবাহের আসলেও আমার মনে হয় বিবাহের ক্ষেত্রে আরেকটু সময় কিন্তু আপনাদের লাগবে। ফলে এই মুহূর্তে খুব একটা পজিটিভ রেজাল্ট, কিছু ক্ষেত্রে 20% চান্স আছে বিবাহের যোগাযোগ আসার জন্য, কিন্তু যেহেতু শনি বসে আছে হতে পারে কোনো কারণে নেগোসিয়েশন হলো যে কিছুদিন পরে বিয়ের যোগাযোগ আসবে, এইরকম একটা নেগোসিয়েশন কিন্তু হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের শরীর একটু খারাপ থাকতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। পার্টনারের শরীর নিয়ে কিছু দুশ্চিন্তা আপনাদের কারণ হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কিন্তু পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ, কোনো ধর্মস্থানে যাত্রা করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের হওয়ার যোগ আছে। বন্ডিং থাকবে, কিন্তু কোথাও একটু তার শরীর নিয়ে ভোগান্তি কিন্তু আপনাদের দুশ্চিন্তার কারণ হবে। ব্যবসার দিক থেকে মোটামুটি ভালো। ব্যবসায় যারা ধরুন মাইনিংসের ব্যবসা করে, খনিজ দ্রব্যের ব্যবসা করে, কনস্ট্রাকশনের ব্যবসা করে, বিল্ডিংয়ের ব্যবসা করে, বোকারি করে, তাদের দিক থেকে কিন্তু ভালো যাবে। যারা ধরুন কোনো শৌখিন দ্রব্যের ব্যবসা করে, শিশুদের প্রোডাক্টের ব্যবসা করে, বাচ্চাদের প্রোডাক্টের, খেলাধুলার প্রোডাক্টের ব্যবসা করে, বই খাতার ব্যবসা করে, বা কোনো সরকারি ডিপার্টমেন্টের সঙ্গে কোনো কাজ করে ব্যবসা করে, এদের দিক থেকে ব্যবসা কিন্তু ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে ব্যবসা ভালো হবে। অনেক পুরনো ব্যবসা, যেমন কোনো ব্যবসা হয়তো বসে গেছিলো, দীর্ঘদিন হয়তো চলছিল না, হঠাৎ করে দেখবেন সেটা কিন্তু আবার রানিং হয়ে যাওয়ার জায়গা কিছু ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন। ফলে সেই দিক থেকে ভালো। ফলে কিছু নতুন কাস্টমার, পুরনো কাস্টমার কিন্তু আপনাদের আসতে পারে ঘুরে, সেই জায়গাটাও কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ব্যবসার জায়গাটা যে খুব একটা খারাপ আছে সেটা নয়, আগের থেকে তুলনামূলক একটু হলেও বেটার আপনারা কিন্তু আগস্ট মাসে দেখতে পারবেন। অষ্টমভাবে রাহু বসে আছে, আমার মনে হয় কিছু দিক থেকে অযথা ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন। তাই যতটা প্রয়োজন নিজের মতো নিজে থাকার চেষ্টা করবেন। কোনো রকম এক্সট্রা কোনো দায়িত্ব নেওয়া বা কোনো ঝামেলা থেকে দূরে থাকা, এই জায়গাটা কিন্তু আপনাদের দরকার আছে। এবং কিছু সাডেন খরচ, যেটা হয়তো আগের থেকে আপনারা প্রিপেয়ার্ড না, সেই রকম কিছু খরচ আপনারা কিন্তু সামনে এসে দাঁড়াতে পারে, সেই জায়গা থেকে কিন্তু আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে। এবং দূর যাত্রা করার ক্ষেত্রে খুব একটা খারাপ পরিস্থিতি আছে সেটা নয়, কিন্তু তাও যাওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। ভাগ্য কিন্তু এই মাসে আপনাদের যথেষ্ট সাথ দেবে। যে কর্মফলগুলো এতদিন করেছেন তার শুভ ফল পাওয়ার জায়গা কিন্তু এখন আপনারা দেখতে পারবেন। আগস্ট মাসে ভাগ্যস্থানে যথেষ্ট শুভ ফল আপনারা পাচ্ছেন। ভাগ্য কিন্তু ভাগ্যপতি বৃহস্পতির সঙ্গে অবস্থান, ভাগ্যের দিক থেকে নতুন কোনো রাস্তা খুলে যেতে পারে। ভাগ্য বিশিষ্ট কোনো ব্যক্তির সান্নিধ্য লাভ আপনাদের অনেক সমস্যা থেকে বা অনেক কনফিউশন থেকে আপনাদের বের করে আনতে পারে। কোনো একজন ব্যক্তি আপনার পাশে এমন এসে দাঁড়াতে পারে যার সাহায্যে আপনারা কিন্তু অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এই জায়গাটা কিন্তু ভাগ্যের দিক থেকে পাবেন। অফিসের যারা বস আছে তাদের সাপোর্ট আপনারা পাবেন। ফলে ভাগ্যের দিক থেকে কিন্তু পরিস্থিতিটা অনেকটাই বেটার পাচ্ছি। উচ্চশিক্ষায় বলুন, যারা ধরুন মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছে, যারা ধরুন ল নিয়ে পড়ছে, যারা ধরুন MBA করছে, যারা IAS IPS করছে, ম্যাট করছে, ক্যাট করছে, এদের দিক থেকে কিন্তু অবশ্যই শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। কিছু জব অপরচুনিটি হায়ার এডুকেশনের দিক থেকে কিন্তু আসতে দেখা যাচ্ছে আপনাদের পড়াশোনা কমপ্লিট হয়েছে, কিছু যোগাযোগ কিন্তু অবশ্যই সেখান থেকে আসতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো পাবে। পিতার শরীর নিয়ে একটু ভোগান্তি আছে, কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। বিশেষ করে 15 তারিখ পর্যন্ত সময়টা পিতার দিক থেকে একটু কেয়ারফুল থাকা আপনাদের বিশেষ দরকার আছে। 15 তারিখের পরে পরিস্থিতি একটু হাতে আসবে, কিন্তু 15 তারিখ পর্যন্ত সময়টা পিতৃস্থানের দিক থেকে সমস্যা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কর্মের দিক থেকে তো এই মাসটা অতীব ভালো। যারা ধরুন কর্মের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে কোনো প্রমোশন, উচ্চ পদ লাভ হওয়া, এই জায়গাগুলো সিংহ রাশির ক্ষেত্রে থাকছে, সেদিক থেকে অতীব শুভ। বা সেই জায়গাটা ভালো পাবেন, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। কর্মসূত্রে কিছু ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনাও আপনারা দেখতে পারবেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। বিশেষ করে যারা ধরুন কোনো
ম্যানেজমেন্ট পদে আছে, কোনো কোম্পানির ম্যানেজমেন্ট পদে আছে, তাদের দিক থেকে কিন্তু মাসটা যথেষ্ট অ্যাচিভমেন্টের মাস হতে চলেছে। যারা মেডিকেল পেশার সঙ্গে যুক্ত আছে, যারা ব্যাংকিং সেক্টরে আছে, যারা ধরুন কোনো শিক্ষা দপ্তরে যুক্ত আছে, এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছে, ডিফেন্সে আছে, প্রশাসনের সঙ্গে যুক্ত আছে, এদের দিক থেকে কর্মের দিক থেকে কোনো শুভ ফল অবশ্যই পাওয়ার জায়গা আছে। সেই দিক থেকে কিন্তু কর্মের দিক থেকে নতুন অপরচুনিটি আপনাদের আসার প্রবল সম্ভাবনা, কিছু কর্মের রাস্তা আপনাদের প্রশস্ত হতে পারে, সেই জায়গাটা কিন্তু পাবেন। বিশেষ করে সরকারি কোনো দপ্তরে চাকরির সম্ভাবনা কিন্তু থাকছে, এই সময়টাকে কাজে লাগান, অবশ্যই শুভ ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। কোনো নতুন যোগাযোগ কর্মের দিক থেকে আপনাদের অবশ্যই আসবে। একাদশপতি দিয়ে রাশিতে অবস্থান এবং বক্রী হয়ে সেদিক থেকে কিছু সেভিংস কিন্তু আপনারা এই মাসে করতে পারবেন। খরচের প্রবণতাকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই কিছু সেভিংসও হবে, কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাদের কিন্তু সজাগ দৃষ্টি বা কারো বিশিষ্ট ব্যক্তির পরামর্শ নিয়ে তারপরেই কিন্তু কোনো ইনভেস্টমেন্ট আপনাদের করা উচিত। নিজের মতো করে ফটাং করে কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না, যদি করেন কোনো এক্সপার্টের পরামর্শ নিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট আপনাদের করা উচিত, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। পরবর্তীকালে এর ফিডব্যাক যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।